টনের পর টন সেখানে গাঁজা আটক করেন, কিন্তু গাঁজার মালিকদেরকে তো কখনো আটক করতে আপনারা পারেন নাই। আপনারা কার বয়ে কি কারণে অজানা কারণে মাদক ব্যবসায়ীদেরকে আটক করছেন না আমরা জানতে চাই। এই মাদক কোথায় থেকে আসে, এই মাদক কারা সেবন করে, এই মাদকের পিছনে কারা আছে, এই বিষয়গুলো আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা না জানলেও প্রশাসন ঠিকই কিন্তু ভালোভাবে জানে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, সরকারের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সেখানে ক্যাম্পেইন করা হয়, কিন্তু দেখা গেল মাদক দ্রব্য নিয়ন্ত্রণের যারা জড়িত চাকরি করে তারাই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। গাঁজা এই কসবা আখড়ার সীমান্ত এলাকায় সেখানে আটক করা হচ্ছে। প্রথমত প্রশাসনকে ধন্যবাদ জানাবো, মাঝে মাঝে আপনারা টনের পর টন সেখানে গাঁজা আটক করেন, কিন্তু গাঁজার মালিকদেরকে তো কখনো আটক করতে আপনারা পারেন নাই। মাদক আটক করে আজকে এখানকার কসবার ওসিরা সেখানে শ্রেষ্ঠ ওসি হিসাবে সবসময় কিন্তু পুরস্কৃত হয়, এতে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তারা ভালো সাহসিকতার কাজটি তারা করে, কিন্তু আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে এই মাদক যারা বহন করে, কিছু টাকার বিনিময়ে যারা মাদক বহন করে তাদেরকে থানায় আটক করে সেখানে কোর্টে চালান দেওয়া হয়, কিন্তু যারা মাদকের ব্যবসা করে, যারা পিছনে কলকাঠি নাড়ে তাদেরকে কখনো আটক কেন করা হয় না। আজকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, আমাদের নতুন প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র হলো মাদকের এই সয়লাব। আজকে পাড়া মহল্লায় আমরা যেখানে যাই সেখানে মাদকের সয়লাব আমরা দেখতে পাই। আগামী দিনে আমাদের দেশটা রক্ষা হবে না। আসুন আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, যারা মাদকের সাথে জড়িত অবিলম্বে এই তালিকাটুকু কিন্তু আপনাদের কাছেও আছে, অবিলম্বে মাদক কারবারিদেরকে আপনি গ্রেফতার করতে হবে। আপনারা ভয় পান কেন? যিনি বর্তমান সংসদ সদস্য যেভাবে হোক তিনি নির্বাচিত হয়েছে, তিনিও কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বলেন, মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন। আজকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রধান বিরোধী দল হিসেবে আমরাও কথা বলছি, সরকারি দল বিরোধী দল যদি আমরা এক থাকি এই ব্যাপারে আপনারা কার বয়ে কি কারণে অজানা কারণে মাদক ব্যবসায়ীদেরকে আটক করছেন না আমরা জানতে চাই।